ইমামের পিছনে সালাত আদায় করতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, যদি না পড়ে সালাত হবে কিনা? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে। যোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2, তাহলে কত হইল? 11 রাকাত, 17 রাকাত ফরজ নামাজ। 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনিও মনে মনে পড়বেন, আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না। আমি এই বিশ্বাস রাখি, যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে। আর জেহেরি নামাজে যাতে শুনছেন, এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে, যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না। ফজরের নামাজ আপনার এশার প্রথম 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, এই কথা বলবো না। তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন, পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে। আমি এইরকমই করার চেষ্টা করি। আল্লাহু আ'লাম। সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। পবিত্র কোরআন বলছে সালাত আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। আর সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। যে 7 আয়াত বারবার পড়া হয় সেটা হলো সূরা ফাতিহা। এটাকে আরো বলা হয় মাইনর কোরআন, আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন। এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। আচ্ছা, এবার বলেন, আমি সহজ করে দিই, বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না? এবার ক্লু পাইছে, এবার ক্লু পেয়েছে। এই সূরা ছাড়া নামাজ হয় না। আমি যদি পড়াই হবে না, এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না, কিন্তু বাইতুল মুকাররমের খতিব পড়াইলে আবার হবে। হবে না? শাইখ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই। খাইছে কত বড় মুফতি দেখছেন, ফতোয়া দিয়ে দিচ্ছে জি না, আসলেই হবে না। কারণ এটা এমন সূরা, এই সূরা না পড়লে নামাজ হয় না। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। এটা আমার বানানো কথা না, সবচেয়ে দামি সূরা। এই সূরার মতো সূরা কোরআনে তো নাই, তাওরাতের ভিতরেও নাই, ইনজিলের ভিতরেও নাই, জাবুরের ভিতরেও নাই। 7টা মাত্র আয়াত। কয়টা? মুক্তাদির সূরা ফাতিহা। বেশ কিছু এটা খুব কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে কোনো মাহফিলে যাই এই প্রশ্নটা আসে। সূরা ফাতিহা যদি পড়েন, ইমাম আবু হানিফা বলছেন কেরাতুল ইমাম ইমাম কেরাতুল মুসল্লি, মুসল্লিদের কেরাত ইমামের কেরাত হয়ে গেল। আর ইমাম মালিক বলছেন আপনি যখন ইমাম আস্তে পড়বে তখন আপনি সূরা ফাতিহা পড়েন, যেমন যোহর এবং আসরে। আর ইমাম যখন জোরে কেরাত পড়বে আপনি তখন শুনুন, কারণ আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল বলছেন সব সময় আপনি সূরা ফাতিহা পড়েন, কারণ সূরা ফাতিহা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে 2টি ভাগে তিনি ভাগ করেছেন, ঠিক কিনা? মুসলিম শরীফের বর্ণনা যে সূরা ফাতিহা পড়বে তার জবাব দিবেন কে? যখনই আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবেদি। আপনি যখন বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, গোলামের মধ্যে, গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? তো যেহেতু আল্লাহর সাথে কথা হয়, পড়াটাতেই বরকত, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? পড়তে আপত্তি কোথায়? আপনি পড়েন, কিন্তু কেউ যদি না পড়ে আপনি তার বিরুদ্ধে কোনো ফতোয়া দিতে পারবেন? ফতোয়া দিতে পারবেন না। ইমামের পিছনে সূরা ফাতিহার ব্যাপারে 2 প্রকার হাদিস রয়েছে, পড়া যাবে আবার যাবে না। কোরআন ও সহিহ হাদিস। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে 2 রকম হাদিস রয়েছে, কথাটি ঠিক নয়। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহু আকবার যখন বলবেন আর যখন কেরাত করবেন তখন তোমাদের চুপ থাকতে হবে, মর্মে যে মুসলিম গ্রন্থে হাদিসটি রয়েছে,
এটা চুপ থাকা মানে আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহার পরে চুপ থাকতে হবে। কেন? মুসলিম গ্রন্থে আবার যখন এই হাদিসটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা কেমন করে পড়ব, তখন তিনি বললেন যে ইমামের পিছনে চুপে চুপে পড়ো, মনে মনে পড়ো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালে বললেন যে মনে মনে পড়ো, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুটাই হাদিস জানতেন, তিনি কি করে দুটাই হাদিসের সমাধান এভাবে দেন? নিশ্চিত আপনাকে বুঝতে হবে এটাই সমাধান যে একটা হাদিসে পড়তে বলা হয়েছে, একটা হাদিসে নিষেধ করা হয়েছে, এ কথা ঠিক নয়। যেখানে নিষেধ করা হয়েছে সেখানে ফাতিহার পরে, ফাতিহা কোনো হাদিসে নিষেধ করা হয়নি। এই জন্যই হাদিসে এসেছে ফাতিহা ছাড়া সালাত হবে না, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তারপরে সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি হাদিসের কিতাবগুলো দেখুন, সহিহ বুখারী বঙ্গানুবাদ হয়েছে, একাধিক বঙ্গানুবাদ রয়েছে। আপনি সহিহ বুখারী যখন খুলে দেখবেন, কিতাবুস সালাতের মধ্যে স্পষ্ট করে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। তাহলে এখন আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য মানবো, নাকি অন্য কোন মুফতি, নিজেকে যিনি মুফতি দাবি করতেছেন কেউ তাকে মুফতি হিসেবে আসলে নিয়োগ দেয় নাই কোথাও, এই ধরনের ব্যক্তির কথা মানবো? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে এটার ব্যাখ্যা যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সূরা ফাতিহা পড়তে হবে। আর আরেকজন বলতেছে না ইমাম সাহেব পড়লে পিছনে আমিন করলেই তার পক্ষ থেকে হয়ে যাবে। তাহলে তারাও ধরে এই মুক্তাদির সূরা ফাতিহা কার মুখে আসছে? ইমামের পিছনে আসছে। কারণ দলিল কি? ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন পড়া হয় চুপ থাকো শুনো, তাহলে রহম করা হবে। এটা নামাজের জন্য নাজিল হয়েছে আয়াত, নামাজে কোরআন পড়ার জন্য আয়াত নাজিল হয়েছে। এইখানে নিয়ে এগুলি ওলামাদের ইখতিলাফ আছে। সুতরাং সূরা ফাতিহা পড়তে তো হবেই, কিন্তু কেউ বলে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে, আর কেউ কেউ বলে যে না। তবে আমি ব্যক্তিগতভাবে কোনটার উপর আমল করি শুনবেন। এটা হাম্বলি মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ আলেম মুতাআখিরিনদের মধ্যে নাম হলো ইবনে তাইমিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। তাহলে এটা যে আমল করতে হবে, এটা যে পড়তে হবে, তাই স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমি এই আয়াতের ভুল অর্থ নেওয়ার কারণে আমি কিন্তু পিছিয়ে গেলাম এবং সকলেই সূরা ফাতিহা পড়া আমরা বন্ধ করে দিয়েছি, যা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, কোনো সালাতই হয় না সূরা ফাতিহা পাঠ করা ব্যতীত। অর্থাৎ প্রত্যেক সালাতেই সূরা ফাতিহা পাঠ করতে হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম যখন আস্তে আস্তে কিরাত পাঠ করবে, অর্থাৎ জোহরের সালাতে এবং আসরের সালাতে, তখন মুসল্লিরাও আস্তে আস্তে কিরাত পাঠ করবে, অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করবে। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত। ফরজ নামাজের জামাতে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানান। বলেন না, ইসলাম হলো ঝগড়া ধর্ম, ঠিক না ভাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা। ফরজ নামাজের জামাতে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কোন হাদিস নেই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা সহি আছে। কিন্তু ইমামের পিছনে ফাতিহা ছাড়া নামাজ হয় না, কোন হাদিস নেই। একটা হাদিস আছে, এটা জাল। শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিস জয়ীফাতে লিখেছেন। কথাটা হলো সূরা ফাতিহা লাগবে, ইমামের পিছনে লাগবে না লাগবে না, এটা নিয়ে হাদিস দুই রকম আছে, সাহাবীদের থেকে দুই মত আছে। খুব স্পষ্ট হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআ, কারণ ইমাম থাকলে ইমামের কিরাআতে তার কিরাআত হয়ে যাবে, এটা সহিহ হাদিস। হাসান বলেছেন শেখ আলবানী। সহিহ মুসলিম, ইমাম মুসলিম সহিহ বলেছেন
ইন্নামা জুআলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফাআনসিতু। ইমামের অনুসরণ করতে হবে। ইমাম যখন আল্লাহু আকবার বলবে তোমরা আল্লাহু আকবার মুখে বলবে, আর ইমাম যখন কেরাত পড়বে তোমরা চুপ করে থাকবে। কেউ কেউ বলেন কেরাত মানে সূরা ফাতিহা ছাড়া, এটা একটা বানোয়ার কথা। ওরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়ার আগে চুপ করে থাকতেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কি পড়েন? তিনি বললেন যে এই সময় আমি সানা পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, একটা সানার কথা বলেছেন। কাজে যেটা বলছি না, ওখানে আবু হুরায়রা বলেছেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটা বুখারী শরীফের সানা, এটা আমার রাহিবিলাতে পাবেন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে এগুলো সূরা ফাতিহা না পড়ার পক্ষে সহিহ হাদিস, পড়ার পক্ষে সহিহ হাদিস আছে। আল ফাতিহা সালাতের মধ্যে বিশেষ করে জামাত যখন হয় তখন ইমামের পেছনে পড়তে হবে কিনা এই বিষয়ে যোহর এবং আসরের সালাত সম্পর্কে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বর্ণিত হয়েছে যে কুন্না নাকরাউ ওয়ারা আল ইমাম ফি যুহরি ওয়াল আসর ফি রাকাতাইনিল উলায়াইনি বিসূরাতিল ফাতিহা ওয়া সূরা, যে আমরা যোহর এবং আসরের প্রথম 2 রাকাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তাম এবং আরো অন্য সূরাও মিলিয়ে আমরা পড়তাম। অফিল উখরায়াইনি বিসূরাতিল ফাতিহা, আর শেষ 2 রাকাতে শুধু সূরা আল ফাতিহা পড়তাম। আর মাগরিব, এশা বা ফজর এই 3 সালাতের মধ্যে যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন কি সূরা ফাতিহা পড়তে হবে? যদিও এখানে দুটো মত আছে, যে ওলামাদের অনেকে বলেছেন পড়তে হবে না, ওয়াইজা ক্বারাআ ফাআনসিতু এই মর্মে যে হাদিস রয়েছে যখন ইমাম কেরাত পড়বেন তখন তোমরা নীরব থাকো। এই হাদিসকে কেন্দ্র করে মুসলিম জাহানের অসংখ্য ওলামারা বলেছেন যে এই সময় জোরে কেরাতের রাকাতগুলিতে মুক্তাদিদের এটা পড়তে হবে না, সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পড়তে হবে না। তবে ইকরা বিহা ফি নাফসিকা, মনে মনে কল্পনার কথা হানাফি ওলামায়ে কেরাম বলেছেন, এটা হলো একটা মত। কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী অভিমত সেটা হাদিস সম্মত সবচেয়ে, যেমন তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি ফজরের ইমামত করছিলেন, তখন তিনি কোরআন পড়তে গিয়ে একটু সমস্যায় পড়লেন। সালাম ফিরিয়ে তিনি জিজ্ঞাসা করলেন লাআল্লাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে তোমরা কেরাত পড়ো। আমি বলছিলাম যে মালি উনাজাউল কোরআন, কোরআনের সাথে আমার টানা হেঁচড়া কেন চলছে? তখন সাহাবীরা বলেন যে নাম, হ্যাঁ আমরা পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, তো তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়ো না। এটা তো ফজরের ঘটনা, আর ফজরের তো আমরা জানি 2 রাকাতেই জোরে কেরাত পড়া হয়। সেই ফজরের ক্ষেত্রেও তিনি বললেন এই জোরে কেরাতের সালাতের মধ্যেও সূরা ফাতিহা পড়বা। তো এখান থেকে যেটা সবচেয়ে বিশুদ্ধ অভিমত আমরা পাচ্ছি যে সূরা ফাতিহা পড়তে হবে এবং এটা একটা রুকন সালাতের, সেজন্য সূরা ফাতিহা পড়া উচিত। জামাত ইমামের পিছনে সূরা ফাতিহা নিয়ম জানাবেন। কেউ কেউ বলে ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়বে। দেখুন, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে 3টি মত প্রতিষ্ঠিত এবং পরিচিত, ব্যাপক পরিচিত আছে। একটা মত হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই, ইমাম থাকলেই ইমাম পড়লে মুক্তাদিটা যথেষ্ট হবে, একটা মত আছেই। আরেকটা মত হলো যে ইমাম আস্তে পড়ুক জোরে পড়ুক, সিররি হোক জারি হোক, সকল সালাতে ইমামের পিছনে সকল মুসল্লিরাই কি করবেন? সূরা ফাতিহা পড়বেন। আর তৃতীয় আরেকটা মত হলো ইমাম যখন আস্তে সূরা ফাতিহা পড়বেন তখন মুসল্লিরা পড়বেন, আর যখন জোরে সূরা ফাতিহা পড়বেন তখন মুসল্লিরা শুনবেন। এই তৃতীয় মতটা আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয়, কারণ ইমাম জোরে পড়ছেন কেন? জোরে পড়া মানেই তো শোনানোর জন্য, তাহলে আমরা শুনবো। আর যখন ইমাম আস্তে পড়ছেন তখন তো আমার কোনো শোনার ডিউটি নেই, তখন আমি পড়বো। তাহলে কোরআনে কারীম এবং হাদিসের সাথে কোনোটার সাথে কোনো বাজাহের কন্ট্রাডিকশন তো এমনিই নেই। কোরআন হাদিসের ভিতরে কখনো বাজাহের বা বাহ্যিক দৃষ্টিতে কন্ট্রাডিকশন আর থাকবে না, দুইটার উপরে আমল হয়ে যাবে। কোরআন যখন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এর উপর আমল হয়। আর সূরা ফাতিহা না পড়লে সালাত হলো না, ওটার উপরে আমল হয়ে যায়। সবচেয়ে নিরাপদ আমার কাছে এটা মনে হয়। বাকি এছাড়া অন্য কোনো মতের দলিল যদি আপনার কাছে শক্তিশালী মনে হয়, এটার উপর আমল করেন, কোনো অসুবিধা নেই। মানহাজ কি, মানহাজের গুরুত্ব। সূরাতুল ফাতিহা নামাজে পড়তে হয় এবং এটাকে নামাজের সূরা বলা হয় সূরাতুল ফাতিহাকে।
কারণ এই নিয়ে তিনটি অভিমত রয়েছে। একটি অভিমত হলো যে আমাদের দেশে যেটা ব্যাপকভাবে প্রচলিত, যে ইমামকে যখন ইক্তেদা করলো, মুক্তাদি হলো, মুক্তাদি ইমামের পিছনে দাঁড়ানোর কারণে ইমাম মুক্তাদির সব দায়িত্ব নিয়ে নিল এবং সূরাতুল ফাতিহা ইমাম পড়লেই মুক্তাদির পড়া হয়ে গেল। এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত, যদিও এই প্রচলিত বক্তব্যের পক্ষে বিশুদ্ধ দলিল অস্পষ্ট। 2 নম্বর হলো যে মুক্তাদি নিজের সূরাতুল ফাতিহাটা পড়াই উচিত এবং এর পক্ষে দলিল সবচাইতে বেশি। 3 নম্বর বাস্তবতা হলো যে ইমামের পিছনে মুক্তাদির 2টি অবস্থা হয়। একটি হলো ইমাম কখনো জুড়ে পড়েন, আর 2 নম্বর ইমাম কখনো আসতে পড়েন। ইমাম যেখানে জুড়ে পড়েন সেখানে মুক্তাদি কি পড়বে? আসলে ইমাম যখন জুড়ে পড়ে তখন ইমামের সাথে সাথে সূরাতুল ফাতিহা না পড়াই উচিত, বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হবে তখন নীরব থাকো এবং শ্রবণ করো। এই জন্য ইমামের উচিত হলো সূরাতুল ফাতিহা শেষ করে অন্য সূরা শুরুর মাঝখানে একটু সুযোগ দেবেন, যাতে করে মুক্তাদি পড়ে নিতে পারে যেখানে ইমাম জুড়ে পড়বেন। আচ্ছা, আর ইমাম যেখানে নীরব সেখানে মুক্তাদিকে সরব হয়ে নিজের সূরাতুল ফাতিহাটা পড়াই উচিত। কারণ এটা এত বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা নিজেই হাদিসে কুদসি আবু হুরায়রা বর্ণনা করেছেন সহিহ মুসলিমে, আল্লাহ তাআলা বলেন, কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে আমি এবং আমার বান্দার মধ্যে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। নামাজের অর্ধেকটা আমার, অর্ধেক আমার বান্দা।